ঠিক শেষ মুহূর্তে হলো সংযোজন। টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে যুক্ত হলেন হাসান মাহমুদ। বিপিএল এ দুর্দান্ত ক্যারিশমা দেখিয়ে এবার আস্থা অর্জন করে নিলেন কোচ ফিল সিমন্সের। তাহলে কি এবার লিটনও ফিরতে যাচ্ছেন স্কোয়াডে? টুর্নামেন্টের দল পরিবর্তন করার সময় আছে আর 2 দিন। তার আগে লিটনকে নিয়ে কোচ জানিয়েছেন নিজ ভাবনা। হাসান মাহমুদের সংযোজন ও লিটনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। হাসান বর্তমানে বাংলাদেশের সেরা ডেথ ওভার বোলার। কথাটা বলেছিলেন বিপিএল এ তার দল খুলনা টাইগার্সের অধিনায়ক ও বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তবে হাসান মাহমুদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না থাকাটা অবশ্য এক প্রকার অবাক করেছিল সমর্থকদের। বল হাতে বেশ ভালোই ছন্দে আছেন ডানহাতি এই পেসার, তাই এবার বড় সুযোগ পেলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক শেষ মুহূর্তে স্কোয়াডে সংযোজন হলো তার নাম। তার পাশাপাশি এখন সম্ভাবনা বেড়ে গেছে লিটন দাসের। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি আছে আর মাত্র সপ্তাহখানেক। এরই মধ্যে 8 দলের সবাই ঘোষণা করে দিয়েছে নিজেদের স্কোয়াড। আকাশ সমান স্বপ্ন নিয়ে ঘোষণা করা হয়েছে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডও। টুর্নামেন্টের সবশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা। মাশরাফির নেতৃত্বে সেইবার নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার 4 নিশ্চিত করেছিল সাকিব তামিমরা। তবে এবার 5 সিনিয়রের মধ্যে 3 জন না থাকলেও শান্ত তাসকিনদের প্রতি প্রত্যাশা রয়েছে ঠিক আগের মতোই। যদিও টাইগারদের স্কোয়াড নিয়ে 2টি প্রশ্ন ছিল ভক্তদের মাঝে। এর একটি হলেন হাসান মাহমুদ। বাংলাদেশ দলের 3 ফরম্যাটে এখন এক ধারাবাহিক পারফর্মার হাসান। বিশেষ করে 50 ওভারের ম্যাচে তার কার্যকারিতা আলাদাভাবে লক্ষণীয়। বিশেষ করে ডেথ ওভারে দারুণ বল করতে জানেন এই ডানহাতি। সদ্য শেষ হওয়া বিপিএল এ 13 ম্যাচে 14 উইকেট নেওয়া হাসানের ইকোনমি রেট ছিল মাত্র 7.5। তারই পুরস্কার হিসেবে দলের 16 নাম্বার সদস্য হিসেবে যাবেন তিনি। তবে দলের কোনো সদস্য ইনজুরি না হলে খেলতে পারবেন না হাসান। এদিকে তার মতোই প্রশ্ন ছিল লিটন দাসের না থাকা নিয়ে। যদিও এর জন্য দায়ী তিনি নিজেই। ব্যাট হাতে টানা অফ ফর্মে থাকার কারণেই তার নাম বিবেচনা করেননি নির্বাচকরা। তবে বিপিএল এ আবার ঠিকই ব্যাট হাতে ছন্দে ফিরেছিলেন তিনি। হয়েছিলেন সেরা রান সংগ্রাহকের একজন। ব্যাট হাতে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ইনিংস, তাই নতুন করে ভাবনায় লিটনের নাম। অবশ্য 2 দিন সময় থাকলেও আপাতত স্কোয়াড পরিবর্তন করার কোনো চিন্তা নেই বিসিবির। তবে দলের সফরসঙ্গী হবেন কিনা লিটন, সেটা একটা প্রশ্ন হতে পারে। এদিকে আজ মিরপুরে অনুশীলন শেষে কোচ ফিল সিমন্স জানান টুর্নামেন্টে লিটনকে মিস করবেন তিনি। এই নিয়ে বলেন, আমার লিটন দাসের সঙ্গে কথা হয়েছে, বিপিএল এ দেখেছি সে কিছুটা রানে ফিরেছে। তার মতো প্লেয়ারকে অবশ্যই মিস করব, যদিও রান পাচ্ছে না বলেই বাদ পড়েছে। তবে আমি সবাইকে বলতে চাই লিটন ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের জন্য ব্যাকআপ হিসেবে লিটনকে বিবেচনা করা যেতে পারে, যেটা হবে সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত। তবে হাসান মাহমুদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না থাকাটা অবশ্য এক প্রকার অবাক করেছিল সমর্থকদের।